হয়েছে। আমার কাজ ছিল একটা, কিন্তু সেটা কোনো এক্সকিউজ না। আমি রিয়েলি সরি। আর দরদের জার্নিটা খুবই খুবই সুন্দর হয়েছে। দরদের রোম্যান্টিক গানটি যেটা ইতিমধ্যেই রিলিজ হয়েছে, আপনারা শুনেছেন, আপনারা প্রশংসা করেছেন। হিন্দিটা বাংলাটা দুটো নিয়েই আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানিয়েছেন। খুব ভালো লাগছে যে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি আমার গাওয়া, এরকম যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দেশ মিলে হচ্ছে, এমন একটি মুভিতে আমি গান গাইতে পারছি। আমি পেরেছি, গান এসেছে আমার, এই জন্য আমি খুবই আনন্দিত। ধন্যবাদ মামুন ভাইকে এবং ধন্যবাদ এই ফিল্মের যত কলা কুশলী আছে সবাইকে, বিশেষ করে শাকিব ভাইকে। নোবেলের সঙ্গে আমার এটা প্রথম কাজ এবং আমার খুবই ভালো লাগছে। নোবেল ভেরি ট্যালেন্টেড একজন মিউজিশিয়ান। আমরা দুজন একসঙ্গে গাইবার চেষ্টা করেছি একটা খুব সুন্দর গান, সো রোম্যান্টিক এবং একটা খুবই রিদমিক গান, দুটো গান দরদে আছে। আশা করছি আমার গাইতে যতটুকু ভালো লেগেছে আপনাদের তার চেয়েও ভালো লাগবে। কোনাল আপু, আমি দিবাকর, বাংলাদেশ টাইমস থেকে। প্রশ্ন হচ্ছে, শাকিব খানের সিনেমা প্রিয়তমাতে আপনার একটি গান ব্লকবাস্টার হয়েছিল। আপনি শাকিব খানের সিনেমার জন্য অনেকটা লাকি। আমরা কি আরো একটি ব্লকবাস্টার গান পেতে যাচ্ছি কিনা, এবং গান নিয়ে শাকিব ভাইয়ের সাথে আপনার সাথে কি কথা হয়েছে? এবং নোবেল ভাই, আমি যতটুকু জানি আপনার সাথে শাকিব খানের সরাসরি দেখা হয়নি। এই গান আপনাকে যখন প্রথম বলা হয় যে এই সিনেমায় গান করবেন, সেই অনুভূতিটা একটু জানতে চাই। দুজনের কাছে দুটো প্রশ্ন, এবং অনন্য মামুন ভাইয়ের কাছে প্রশ্ন যে ওনাদেরকে সিলেক্ট করার পেছনে কারণটা কি ছিল? ধন্যবাদ। আচ্ছা, আমারটুকু বলে নেই যে প্রিয়তমা তো একটা, আপনি যেটা বললেন যে গ্লোবালি ব্লকবাস্টার একটা ফিল্ম, এবং গানটা ইউটিউবের গ্লোবাল চার্টে আমি লাস্ট দেখেছি মনে হয় নাম্বার 34-এ ছিল। এরপরে আমি আর জানি না আর এগিয়েছে কিনা, কিন্তু ওইটা আমার কাছে আছে। সো এটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল, এবং যে কোনো এমন কালজয়ী কাজের অংশ হতে পারাটা অনেক ভাগ্যের ব্যাপার। তো আমি নিশ্চয়ই এই সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট যারা, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। দরদের গানটি নিয়ে শাকিব ভাইয়ের সাথে আমার কোনো কথা হয়নি আগেও বা পরেও, তো এটা নিয়ে আমি জানি না। মামুন ভাইয়ের সাথে প্রতিনিয়ত কথা হয়েছে, এবং আরেকটি যে গানটি স্যাভি করেছে, ভেরি ট্যালেন্টেড মিউজিশিয়ান স্যাভি, ওনার সঙ্গে আমার কথা হয়েছে। তো এই আমার কাছে তো এটাই জানতে চাই। নোবেল ভাইয়ের কাছে জানতে চাই যে এই অফারটা যখন এলো তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? অনন্য মামুন ভাইয়ের সাথে তো আমার অনেকদিন আগের থেকে পরিচয়, বা ব্যক্তিগতভাবে পরিচয়। সো কিন্তু মানে মামুন ভাই আসলে মেবি হয়তো আমাকে দিয়ে কাজ করাতে মানে কি বলে দ্বিধাবোধ করতো, মানে সাহস পাইতো না যে লাইকে কাজটা কমপ্লিট হবে কিনা, এরকম কিছু। তো হঠাৎ একদিন মামুন ভাই আমাকে টেক্সট দিলেন যে কি মাথাটা ঠান্ডা হয়েছে এখন, তাহলে চলো একটু কাজ করি। আমি ঠিক আছে ভাই। পরে অফিসে গেলাম, যাওয়ার পরে মামুন ভাই বিস্তারিত বললো, তারপরে তো ওই যে গান করা আর কি। নোবেল ভাই, এই সিনেমায় আপনিও গান গেয়েছেন। কোনাল আপু, আপনাদের সহজে ছাড়ছি না, একটু দুজনের কণ্ঠে গান শুনতে চাই। দর্শক আছে, আমরা লাইভেও আছি, লাইভ শুনতে চাই আমরা নোবেলের কণ্ঠে এবং কোনালের কণ্ঠে। আসলে এটাই আপনাদের জন্য লাস্ট সারপ্রাইজ ছিল। আমরা মিউজিক ট্র্যাকের সাথে ওনারা গান গাবে। হ্যাঁ, আমরা মিউজিক ট্র্যাক নিয়ে আসছি, একটু মিলাবে। খালি গলায় একটু শুনতে চাই, খালি গলায়। মামুন ভাই, খালি গলায় একটা জিনিস কিন্তু দুইবার শুনলে ভালো লাগবে। লাগবে লাগবে লাগবে। আচ্ছা ঠিক আছে, এক লাইন করে গাইতেই পারে তারা। লুট করে সেটা খালি গলায় ভালো গাবে। এই গানটার নাম হচ্ছে লুট করেছে। গানটা আগামীকাল 3টায় আসবে ভিডিও সহ, আগেই বলে দিলাম। ইনশাল্লাহ দেখবেন, আজকে ওর মুখ থেকে শুনেন গানটা। রূপের মাধুরী ছড়িয়ে দিয়েছ হৃদয়ে হানা, আছে সুন্দরী হাজারো, তবু নেই তোমার তুলনা। প্রথম দেখাতে দিল চায় জড়াতে, ভালোবাসায় ডুবে মাতাল ঘোরে। লুট করেছো মন ছট করে,
দু চোখের ক্যামেরা জুম করে লুট করেছো মন ঝট করে, দু চোখের ক্যামেরা জুম করে। চাঁদ যখনই দেখে তোমায় লুকিয়ে যায় সে লজ্জায় মরে, লুট করেছো মন ঝট করে, দু চোখের ক্যামেরা জুম করে, লুট করেছো মন ঝট করে, দু চোখের ক্যামেরা জুম করে। থ্যাংক ইউ। কোনালাপুর কণ্ঠে কোনালাপু, প্লিজ আপু। এটা তো যেটা নোবেল আর আমি গিয়েছি তো ডুয়েট গান, ওটা তো শোনাবে, অনন্য মামুন ভাই তো শোনাবে, হ্যাঁ শোনাবে। বালাম ভাই যে লাস্টের যে একটা লাইন আচ্ছা তাহলে হচ্ছে আমরা এই ভাষাও আমার এই ভাষাও যে গানটা রিলিজ হয়েছে গতকালকে বালাম ভাইয়ের এবং আমার, ওই গানটির শেষে আমার একটা লাইন আছে, আমি ওই একটা লাইন শোনাই, কিন্তু ওইটা একদম রোম্যান্টিক একটা গান, তো ওইটা রিদমিক না। এই গানটি লিখেছে জাহিদ আকবর ভাই এবং আরফাত মাহমুদও সম্ভবত ওখানে যোগ করেছে। কি জাহিদ আকবরের নামে? কই কই জাহিদ আকবর ভাই কই? জাহিদ আকবর ভাই লিখেছে, সুর করেছে আরফাত মাহমুদ, বালাম ভাইয়ের আমি গেয়েছি। জাহিদ আকবর ভাই যদি থাকে এখানে আমি একটু রিকোয়েস্ট করব আসার জন্য। এখানে কি আছেন? উনি আছেন? আছে? আসতেছে? আসতেছে? হ্যাঁ আমি ডাকবো, গান গেয়ে গেয়ে ডাকবো নাকি জাহিদ আকবর ভাইকে?